আমার জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন তিনি একজন সাংবাদিক, ফটোগ্রাফার এবং সে চৌধুরী শেখ বাবু। তার এই যে আয়োজন, এই আয়োজন তিনি বাংলাদেশের অহংকার, রূপগঞ্জের কৃতি সন্তান, যে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সে তুলে ধরেন। তাই প্রিয় সাথী বন্ধুগণ, আজকেও আগামীকাল 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন দিবস। তিনি 17 স্বাধীন ভূমিতে পদার্পণ করেন। তিনি দীর্ঘ 23 বছরের আন্দোলনের মধ্য দিয়ে ওই পাকিস্তানি শাসক কারাগার থেকে তিনি লন্ডনে আসেন। লন্ডন থেকে ভারত থেকে সেই 17 স্বাধীন ভূমিতে 10ই জানুয়ারি পদার্পণ করেন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আর পাশাপাশি আজকে স্বদেশী আন্দোলনের আঘাত দিন তার ভাস্কর্যকে যে ভাঙছে, যে ইতিহাসকে আঘাত করছে, যে আজকে জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গা মানে এদেশের স্বাধীনতার চেতনার উপর আঘাত করা। তাই প্রিয় সাথী বন্ধুগণ, যারা আঘাত করছে তাদের মুখ উন্মোচন করা উচিত। তারা কে, তাদের পরিচয় কোথায়? ধর্মীয় কোন রীতি নেই। এদেশের মুসলিম দেশগুলো আজকে বিভিন্ন দেশে, পাকিস্তান, ইরান, তুরস্ক, সেখানে ভাস্কর্য আছে। আজকে এই মৌলবী যারা কথা বলে, যারা ভাস্কর্যে আঘাত করছে, তারা কিন্তু ধর্মীয় ভাবে নয়, তারা তাদের ওই জামাত এবং জঙ্গিবাদের এই অশুভ শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করছে, আমাদের ইতিহাসকে আঘাত করছে, স্বাধীনতার চেতনাকে আঘাত করছে, মুক্তিযোদ্ধার চেতনাকে আঘাত করছে। আমি আশা করব আজকের এই মানববন্ধনে বক্তারা পরিষ্কার পরিচ্ছন্ন বলছে, যারা আঘাত করছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। তারা কারা, তাদের পরিচয় কোথায়, তারা কে উস্কানি দিচ্ছে, এটা আমাদের দেখার ব্যাপার। আইন প্রয়োগকারী, রাজনীতিবিদ, সাংবাদিক, এদেশের সুশীল সমাজ, সকল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন এদেশের 7 কোটি মানুষ ঐক্যবদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধকে সেই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমরা মনে করি আজকে আমাদের 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সচেতন থাকতে হবে। আজকে আমাদের এই প্রজন্মকে, এই নতুন দ্বারা মুক্তিযুদ্ধের চেতনাকে, ইতিহাসের দ্বারা তাদেরকে আজকে সঠিকভাবে সচেতনের মাধ্যমে ওই সকল অশুভ শক্তির মুখোশ উন্মোচন করা আমাদের একান্ত প্রয়োজন। আজকে মানববন্ধনের আজকে সংগ্রামী সাথী বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, ধৈর্য সহকারে আপনারা বক্তব্য শুনছেন, সেজন্য আমরা খুব কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আবারও আগামীকাল বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবসকে আমরা যেন লালন করতে পারি, পালন করতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।